গুড মর্নিং এভরিওয়ান। আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। আসলে বেশ কয়েকদিন ধরে শরীরটা ভালো না থাকার জন্য ভিডিওটা আমার দেওয়াই হচ্ছে না। এই ভিডিওগুলো যখন আমি বাড়ি গেছিলাম তখনকার। এরকমই এক সকালে অয়নের সাথে বাজারে গেলাম, অনেক জিনিস কিনে এনেছি। এক সময় এরকম অয়নের সাথে কত ঘুরেছি, এখন আর সেসবের সুযোগই হয় না। বাড়ি আসার পরেই আমার সব থেকে পছন্দের ব্রেকফাস্ট। সাউথ ইন্ডিয়ান খাবার আমার কিন্তু খারাপ লাগে না, ভালোই লাগে। আর এরম ধরনের ব্রেকফাস্ট হলে হেলদিও আর টেস্টিও। বিশেষ করে এটার যে চাটনিটা আমার তো বেশি পছন্দের। সকালবেলা একদম বাড়ির খাবার, দুপুরবেলারও লাঞ্চের প্রিপারেশন শুরু হয়ে গেছে। অয়ন আজকে নিজে হাতে চাটনি বানাবে, আর সত্যি বলতে গেলে চাটনিটা খুবই ভালো হয়েছিল। মাঝে খেলাম আবার জুস। এটার একটা ছোট্ট ভিডিও আমি আমার ইনস্টাগ্রামেও দিয়েছি। এরপর দুপুরের জন্য একটা বাঙালি ঘরে যা যা দারুণ দারুণ খাবার হতে পারে ওই সবগুলোই আজকে বানানো হয়েছিল। আইটেম তো প্রচুর ছিল, আর আমি তো সবকটা আইটেমই একটু একটু করে খেয়েছি। সন্ধ্যের দিকে আমার বোনও আসবে। আসলে আজকে রাতে সবাই মিলে মুভি দেখতে যাব। ওর হাতে যেই বিশাল বড় ঝোলাটা তোমরা দেখছো, এটা কিন্তু অয়নের জন্য আমি কেক আনিয়েছিলাম। আসলে ওর বার্থডের টাইমে আমি তো এখানে থাকতে পারিনি, ওই জন্যই ভাবলাম সেটা না হয় পরেই সেলিব্রেট করব। আর এখানে আমরা সবাই মিলে তাড়াতাড়ি ডিনারটা সেরে নিচ্ছি, আর বোন বলছে একদম এগুলোর ভিডিও করবি না, মা দেখলে আর রক্ষে নেই। আমরা দেখতে যাচ্ছি রেড 2 মুভিটা। এর যে ফার্স্ট পার্টটা সেটা কিন্তু আমার বোন দেখেনি, ওই জন্য বাড়ি এসে আগে ফ্রেশ হয়ে ফার্স্ট পার্টটা তাড়াতাড়ি করে দেখে নিয়েছে। মুভির টাইম যাই হোক, আমরা তো একদম টায়ে টায়ে গিয়েই পৌঁছই। হাতে তখনও টাইম ছিল, কিন্তু অয়ন যখন লাইনে দাঁড়িয়েছিল টিকিট কাটার জন্য, ওর পাশ দিয়ে একজন গিয়ে আগে দাঁড়িয়ে পড়ল। আর ও সেখানে বারণও করতে পারেনি, আর তারই জন্য অনেকখানি লেট হয়ে গেছে আমাদের। অনেক দিন বাদে আবার এরকম রাতের শো দেখতে এসেছি। মুভিটা তো খুবই ভালো লাগছিল আমাদের। তারই মাঝে আবার পপকর্নও খেয়েছি। কিন্তু মুভি দেখতে এসে যদি পপকর্নই না খেলাম একটু ইনকমপ্লিট লাগে বটেই। মুভি ভালো, সবই ভালো, কিন্তু আমার তো মেন ইন্টেনশন সবার সাথে টাইম স্পেন্ড করা। আইনক্সে তো অনেকগুলো কালারেরই এরকম থিয়েটার আছে, কিন্তু এই ব্লু কালারটা দেখতে ভালো লাগলেও ছবি যেন ঠিকঠাক আসেই না। তো এরপর যাই হোক, আমাদের মুভি দেখা কমপ্লিট হয়ে যাওয়ার পর বেরিয়ে পড়লাম। আর এই অয়ন কিছুতেই ছবি তুলতে চায় না, ভিডিও করতে দিতে চায় না। যখনই তুলতে যাচ্ছে তখনই আমাকে ঠেলে দিচ্ছে। সবাই মিলে এবার বাড়ির দিকে রওনা দেবো। ঢুকতে ঢুকতে আমাদের প্রায় 2টো বেজে গেছে। তো এই ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে আবার একটা নতুন ব্লগ নিয়ে। টাটা।